শুধুমাত্র 200 টাকা খরচ করে আপনিও বানাতে পারবেন একদম পারফেক্ট একটা আইসক্রিম দোকানের মতো, তাও হচ্ছে 1 লিটার পরিমাণ। আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের টিপস সহ আপনারা হোমমেড আইসক্রিমগুলো কিভাবে সহজে বানাতে পারেন সেটা দেখাবো, তাই মিস না করে সাথে সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন। প্রথমে আমি আধা লিটার দুধ নিয়েছি। আধা লিটার দুধ থেকে সামান্য পরিমাণ দুধ আমি তুলে রাখলাম, মানে 1/4 কাপের মতো। আর এখানে আমি 1/4 কাপ কাস্টার্ড যে পাউডারটা থাকে সেটা মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে দুধটা বলক আসলে আমি পাউডার যেটা মিক্স করে রেখেছিলাম সেটা দিলাম, 1/2 কাপ চিনি দিলাম, সাথে হচ্ছে পাউডার দুধ দিয়েছি 2 টেবিল চামচ এবং কনডেন্স মিল্ক দিয়েছি 1/4 কাপ। আপনাদের সুবিধার্থে আমি মেজারমেন্টগুলো আবারও কমেন্ট সেকশনে লিখে দেব, অবশ্যই চেক আউট করবেন এবং সেম পরিমাণটাই ব্যবহার করবেন। আর দিয়েছি সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকের আইসক্রিমটা বানাচ্ছি আমি এই ক্রিমটা দিয়ে। আপনারা একটা স্ক্রিনশট রাখতে পারেন, যাদের সুবিধা মনে হয় একদম দোকান থেকে এই স্ক্রিনশটটা দেখিয়ে নিতে পারবেন। সো প্রথমেই আপনার হুইপ ক্রিমটা থাকতে হবে একদম ঠান্ডা। ক্রিম সাধারণত আমরা ডিপে সংরক্ষণ করি, যখনই কাজে লাগে ডিপ থেকে নামিয়ে সামান্য পরিমাণ নর্মাল হলে তারপরে কাজ করি। সো সেম ওয়েতে আমি 1 কাপ এখানে ক্রিম নিয়েছি। আর ক্রিমটাকে আমরা কেকে যেইভাবে ক্রিমটা বিট করি, মানে ফোম করে ফেলি একদম, সেরকম ফোম করা যাবে না। ফোম থেকেও কিছুটা লিকুইড পরিমাণ থাকবে। আমি জাস্ট আপনাদের ঘনত্বটা দেখাচ্ছি, জাস্ট মেশিনটা অফ করে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লিকুইডই থাকবে, ঠিক আছে? আবার অত বেশি লিকুইডই না এবং আবার অনেক বেশি ফোমিও না। তারপর হচ্ছে আমি যে কাস্টার্ডের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার ভালো করে বিট করে নেওয়ার পর এবার আমি বিট করা অফ করে দিয়েছি, কারণ এর চেয়ে বেশি যদি বিট করি সেক্ষেত্রে ফোমি হয়ে যাবে। তো এরকম পরিমাণে একটা লিকুইড টেক্সচার আসলে আপনারা বিট করা অফ করে দিবেন। এরপরে একটা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে উপরে আলতোভাবে সুন্দর করে মিক্স করে দিবেন, যেন কাস্টার্ডের মিক্সারগুলো আলাদা না থাকে, আবার হুইপ ক্রিমটা আলাদা না হয়। সো এবার মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে। আমি 1 কেজির যে ডিপ্লোমা মিল্কগুলো পাওয়া যায় সেটারই বক্সটা ইউজ করছি। সো এখানে দেওয়ার পর বেশি চাপাচাপি করা যাবে না, ভালো করে উপর থেকে জাস্ট হচ্ছে স্প্রেড করে দিয়ে একটু সমান করে দিতে হবে। এবার হচ্ছে ডেকোরেশনটা আপনাদের উপর। এই কাস্টার্ড আইসক্রিমগুলোতে বেসিক্যালি টুটি ফুটিও ব্যবহার করা হয়। সো বাচ্চারা অনেক সময় আসলে খেতে চায় না, তাই আমি বাদাম কিশমিশ এগুলো দিয়ে ডেকোরেশন করলাম। আর অল্প পরিমাণে কাজু বাদামও দিয়েছি, জাস্ট হচ্ছে সৌন্দর্যের জন্য। এবার হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। সারা রাত পর এতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি বানিয়েছি বেসিক্যালি হচ্ছে কাস্টার্ড আইসক্রিম, বাট সবাই টেস্ট পাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিমে। যাই হোক, আমার আর বেশি কষ্ট করতে হলো না, সেই দিকটা ভেবেই ভালো লাগছে। সো আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর আমি যে টিপসগুলো ছোট ছোট দিয়েছি সেগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে। আর সেম মেজারমেন্ট যদি আপনি ফলো করে বানান তাহলে আপনার আইসক্রিমগুলো একদম পারফেক্ট হবে। আর অবশ্যই ক্রিমটা বিট করার সময় প্লিজ বেশি ফোমই করবেন না, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। থ্যাংক ইউ।